একজন মানুষ যিনি ভারতের প্রথম মন্ত্রিসভা ছেড়ে দিলেন নীতির জন্য, একজন নেতা যিনি বলেছিলেন এক দেশে দুই সংবিধান চলবে না, আর এক রহস্যময় মৃত্যু যা আজও প্রশ্নের মুখে। আজ আমরা যে ভূখণ্ডে দাঁড়িয়ে বাংলার কথা বলছি, দুর্গাপুজোয় মাতছি বা গঙ্গার ঘাটে বসে সূর্যাস্ত দেখছি, সেই পশ্চিমবঙ্গ আদতে এলো কোথা থেকে? ইতিহাসের পাতায় অনেকের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকলেও একটি নাম যেন সময়ের সাথে ধুলোয় কিছুটা আবছা হয়ে গেছে। 1947 সালে যখন বাংলার ভাগ্য নিয়ে জুয়া খেলা হচ্ছিল, যখন মনে করা হয়েছিল পুরো বাংলাই চলে যাবে অন্য রাষ্ট্রে, তখন একজন বাঙালি রুখে দাঁড়িয়েছিলেন। তিনি জানতেন শিকড় উপড়ে ফেললে গাছ বাঁচে না। আমরা অনেক সময় আমাদের ইতিহাস ভুলে যাই, কিন্তু সত্য এই যে পশ্চিমবঙ্গ কোনো উপহার নয়, পশ্চিমবঙ্গ এক সংগ্রামের ফসল। আর সেই সংগ্রামের প্রধান কাণ্ডারি ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কে এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জানবো আজকের ভিডিওতে। তবে তার আগে বলে রাখি, এই ভিডিও কোনো রাজনৈতিক প্রচার নয়, এটি কেবল আমাদের অস্তিত্বের উৎস সন্ধানের একটি চেষ্টা। আসল বাঙালি সেই যে নিজের ইতিহাসকে সম্মান করতে জানে। ভারতবর্ষের ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্ব আছেন যারা কেবল রাজনীতিই করেননি, বরং আধুনিক ভারতের মানচিত্র তৈরিতে বড় ভূমিকা রেখেছেন। তাদের মধ্যে অন্যতম হলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সালটা 1901। কলকাতায় জন্মগ্রহণ করলেন তিনি। অত্যন্ত মেধাবী। মাত্র 33 বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর তিনি বাংলার রাজনীতিতে সক্রিয় হন এবং হিন্দু মহাসভার সভাপতি নির্বাচিত হন। শুধু শিক্ষাবিদই নন, তিনি ছিলেন একজন প্রখর রাজনৈতিক চিন্তাবিদ। স্বাধীনতার আগে তিনি হিন্দু মহাসভার সাথে যুক্ত ছিলেন। দেশভাগের সময় যখন পুরো বাংলাকেই পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত করার কথা চলছিল, তখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জোরালো দাবি তোলেন যে হিন্দুদের জন্য বাংলার একটি অংশ ভারতের সাথে থাকা জরুরি। আজ আমরা যে পশ্চিমবঙ্গে বাস করছি, তার অন্তরালে তার বিশাল অবদান রয়েছে। স্বাধীনতার পর তিনি জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসাবে কাজ করেন। স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী হিসাবে তিনি চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, সিন্দ্রি সার কারখানা এবং হিন্দুস্তান এয়ারক্রাফটের মতন বড় বড় প্রজেক্টের ভিত্তি স্থাপন করেন। তবে মতবিরোধের কারণে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। 1951 সালে তিনি প্রতিষ্ঠা করেন ভারতীয় জনতা সংঘ, যা পরবর্তীকালে ভারত এবং বাংলার বর্তমান শাসক দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপির ভিত্তি হয়ে দাঁড়ায়। আমার মতে তাকে মনে রাখার সবচেয়ে বড় কারণ হলো তার আদর্শ। এক দেশ মে দো বিধান, দো নিশান और দো প্রধান নেই চলেঙ্গে। এই ছিল তার আদর্শ। তিনি কাশ্মীরকে ভারতের সাথে পূর্ণাঙ্গভাবে যুক্ত করার জন্য আন্দোলন করেছিলেন। এই আন্দোলনের জন্যই তিনি কাশ্মীরে বন্দী হন এবং 1953 সালে সেখানেই তার রহস্যজনক মৃত্যু হয়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আজীবন ভারতের অখণ্ডতা এবং বাংলার স্বার্থ রক্ষার লড়াই করে গেছেন। তার দূরদর্শিতা ছাড়া আজকের ভারতের মানচিত্র হয়তো অন্যরকম হতে পারত। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে আপনার কি মতামত জানান কমেন্টে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।